নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আমি মানসী। আজকে পটলের পোস্ত রেসিপি নিয়ে এসেছি। একবার এরমভাবে করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আর এখন তো একদম কচি কচি পটল, দারুণ খেতে। এবার পটলটাকে আমি কিন্তু দুভাগ করে নিই। পটলটাকে খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখানে সরু সরু করে চিড়ে নিয়েছি, আর একদিক গোটা রেখে দিয়েছি। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে পটলগুলোকে এরমভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেবো। কড়াইতে তেল দিয়েছি, সরিষার তেল 3 থেকে 4 চামচ। এবার এর মধ্যে 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। যখন ফোড়নটা খুব সুন্দর গন্ধ ছাড়বে, তখন একটা মাঝারি পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিয়ে দেবেন। দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব, আর পটলটাকে তখন দিয়ে দেব। পটলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দেবো। যেহেতু পটলে লবণ হলুদ দেওয়া আছে, সেজন্য লাগবে না, তো অল্প একটু দিলেই হয়ে যাবে। আর আমরা যদি বেশি খান, নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার একটা ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাকে একদম লোতে রেখে দেবো। এর কী হবে, 5 মিনিট পর দেখুন পটলটাও ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার হালকা হাতে কষাবো, তাহলে পটলগুলো খুলে যাবে। আর টমেটোগুলোকে গলাবো না গো। দেখুন কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না। এখানে আমি 2 কাপ মতো জল ব্যবহার করেছি। দিয়ে ঢাকা দিয়ে দেবো। যে সমস্ত বন্ধুরা দেখুন হয়ে গেছে, এবার এখানে আমি 5 চামচ পোস্ত বেটেছি। সেই পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। যে সমস্ত বন্ধুরা দেখছেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করবেন। প্লিজ সবটাই দেখবেন। এবার কাঁচা লঙ্কা দিলাম, দেখুন হয়ে গেছে। এবার নামাবার আগে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আপনারা ঝোল ঝোলও রাখতে পারেন, আবার মাখো মাখোও করতে পারেন। সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল, একবার বাড়িতে করে দেখবেন। এটা থাকলে আর গরম ভাতে কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা।